সাত সকালে আগুনে পড়ে ছাই 20টি দিনমজুরের বাড়ি, সর্বস্ব হারিয়ে পলিথিন টাঙিয়ে নদীর পাড়ে বসবাস শুরু করেছে পরিবারগুলি। আজ সোমবার সাত সকালে বিধ্বংসী আগুনের জেরে 20টি দিনমজুরের পরিবারের বাড়িঘর সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেল। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বালুকা অঞ্চলের হাতিছাপা মামু মোড় এলাকায়। ঘটনার জেরেই বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে সোনাদানা এমনকি নগদ টাকা পয়সা সব আগুনের পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিবার নিয়ে এখন তারা নদীর বাঁধের উপর আশ্রয় নিয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধিরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল 7টা নাগাদ এলাকার একটি বাড়ির রান্নাঘরে আগুন লাগে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তারা শ্রমিকরা কাজ করছিল। এলাকার অধিকাংশ পুরুষ মহিলাই ভিন রাজ্যে কাজ করে, তাদের নিজস্ব কোনো জায়গা নেই। সরকারি জায়গায় কোনো রকমে তারা কাঁচা বাড়ি বানিয়েছিলেন, সেরকমই 20-25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে মন্ত্রী তাজবুল হোসেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যাতে অবিলম্বে সরকারি সাহায্য পান তার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। রান্না করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে গেছে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বিশাল, একদম সেই 12-13টা বাড়ি একদম পুরো ছারখার হয়ে গেছে এবং একদম নিশ্চয় কিছুই নেই। এমনকি একটা তিরপল যেতে সেটুকু কিছু ব্যাপার নেই, যত ডকুমেন্ট ছিল সব কিছু পুরো ছারখার হয়ে গেছে। কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? প্রায় আনুমানিক 20 লাখের উপরে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রশাসন সাহায্য করবে এবং ওদের একটা পুনরায় ঘর নতুন করে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং ওদের যে ক্ষয়ক্ষতি হয়েছে জায়গা থেকে দিয়ে। এরা কোথায় কাজ করতো? এরা সব বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক, দিল্লি ভিন রাজ্যে কাজ করে। আপনার নাম? আমার নাম খালিদুর রহমান। বাড়ি হাতিছাপা। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আবে আগুন লাগলো। আগুনটা স্যার কিভাবে লাগলো কোনো টের পাওয়া যাচ্ছে না। আগুনটা কোথা থেকে আসলো তো অনুমানিক করছি যে রান্নাঘরের আশপাশ থেকে কোথাও থেকে আগুনটা লেগেছে। এরা তো সব বাইরে খাটা খুটা করে, এদের সোনা দানা টাকা পয়সা মোটামুটি ধরে নাকি অনুমানিক 20 লাখের উপরে এই সব সৈলাভ হয়ে গেছে। পরিবার ধরে নাকি প্রায় 10 থেকে 12টা পরিবার একদম ধ্বংসের মুখে। এদের কাছে না খাওয়ার পরনের না একটা থাকার কোনো একটা বস্ত্র কোনো কিছু বাঁচিনি, সব হস্তক্ষেপ হয়ে গেল। সব দানা পানি জ্বলে পুড়ে সব শ্বাস। কটা বাড়ি পুড়েছে টোটাল? বাড়ি মোটামুটি 12 থেকে 14টা বাড়ি পুড়েছে। প্রশাসনের লোক কেউ এসছে? প্রশাসনের লোক ঘোষবাবু এসেছিল, দেখে টুকে চলে গেছে। আর পিন্টুদা আছে এখন বর্তমানে, উনি লেখালেখি করছে। কি অবস্থা রয়েছে ওই 12টা পরিবারে? 12টা পরিবার তো একদম সঞ্চিল। কোনো থাকার তাদের পিডাব্লিউর ওপরে থাকে, তারা বাইরে উপার্জন করে। তাদের উপার্জন করে নিয়েছে ভিন রাজ্যে, ওরা খাটাখুটা করে, ভিন রাজ্যে থেকে শ্রমিকের কাজ করে। আর বসত ভিটিটা তাও ওই পিডাব্লিউর বাদের কোলে থাকে। এই বলে জীবনযাপন করে এরা। বাইরে থেকে খেটে, ভিন রাজ্যে থেকে খেটে খুটে নিয়ে আসে। ওই ছেলের বিয়ে দিবে, কেউ মেয়ের বিয়ে দিবে, এই বলে সম্বল জমা করেছিল, সব সম্বল হস্তক্ষেপ হয়েছে। কখন আগুন লেগেছিল? প্রায় ধরে নেন কি যে 9:30 নাগাদে, 7:30 নাগাদ। এখন প্রশাসনের কাছে কি চাইছেন আপনারা? প্রশাসনের কাছে আমরা চাইছি আমাদের কাছে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়াক। কোথায় আগুন লেগেছে এটা? এটা মামু মোড়ের পশ্চিম দিকে, হাতিচাপা গ্রাম। আপনার নাম? আমার নাম রহমতুল্লাহ। বাড়ি হাতিচাপাই। এখানে সকাল 7টা নাগাদ মানে আমি শুনতে পেলাম কি এখানে প্রচুর হারে আগুন লেগে গেছে। আমার ওয়ার্ডের কিছু খুব গরিব নিরীহ শ্রেণীর মানুষেরা এখানে মহানন্দা মাস্টার প্ল্যানের পাশে, বাঁধের পাশে বসবাস করে এবং তারা খুব নিরীহ গরিব এবং দিন খাটে, দিন মজুরে। ওরা কি পড়ে যায় শ্রমিক? হ্যাঁ, ওরা পড়ে যায় শ্রমিক, দিন জীবন করে। এবং আমি 7টার সময় শুনতে পেলাম কি ওই ভুট্টার খড়ি নিয়ে রান্নাবান্না করছিল তারা। এই দিয়ে অ্যাসপ্লিট হয়ে প্রায় 11টা বাড়ি পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। কত লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে? আমি এটা শুনতে পেলাম ওখানে ওদের বাড়িতে পুরো সোনা দানা এবং টাকা পয়সা বাইরে থেকে এসেছিল, ইনকাম করে দিয়ে টিয়ে প্রায় 20 লক্ষ মতন টাকা ওখানে ক্ষয়ক্ষতি। এখন আপনারা কিভাবে সাহায্য করছেন? আমি যেটা সাহায্য করছি, আমি তো এখানকার ওয়ার্ড মেম্বার। আমি যখনই জানতে পারলাম আমার ভালুকা জিপির অঞ্চল প্রেসিডেন্ট ধীরেন্দ্রনাথ সাহাকে ইমিডিয়েটলি ফোন করি। উনি তৎপরত সেই ঘটনাস্থলে আসেন এবং আমিও ছিলাম এবং আমাদের পাড়ার যারা প্রচুর লোক জনমায়িত হয়েছিল। তারপরে সঙ্গে সঙ্গে আমাদের শরীরদীয় মিনিস্টার, পশ্চিমবঙ্গ সরকারের যে মিনিস্টার তাজবুল হোসেন, তাকে ইনফরমেশন করলাম এবং আমাদের
যে হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার যে কিং মেকার জম্মুর রহমান তাকে ফোন করলাম, এবং আমরা বুলবুলদাকে ফোন করলাম, এবং ব্লক প্রেসিডেন্ট তবারক হোসেন চৌধুরীকে ফোন করলাম। ফোন করার পরে তাদের তৎপরতায় সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর আইসিকে ফোন করা হলো, ভালুকা ওসিকে ফোন করা হলো, হ্যাঁ, এবং আমি বিডিও সাহেবকে ফোন করেছি, কল্লোলরা এসডিও সাহেবকে ফোন করেছি। সবাই তদন্ত এবং কথাবার্তা বলে টলে দিয়ে সবাই ইমিডিয়েটলি ঘটনাস্থলে আসছে। হ্যাঁ, আমি একটাই জিনিস চাইবো, আমি এবং অঞ্চল প্রেসিডেন্ট, মানে আমরা তো গভর্নমেন্টের অ্যাকচুয়ালি জনপ্রতিনিধি হিসাবে আছি, এবং আমরা তো গভর্নমেন্টের লোক। আমি আমাদের মন্ত্রী সাহেবকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটাই অনুরোধ করব, যে দুস্থ পরিবার এখানে যে পুড়ে আজকে আগুন লেগে যে রাইছাই হয়ে গেছে, তাদের পাশে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভালোভাবে দাঁড়াক এবং তারাকে দুহাত তুলে এবং প্রচুর হারে সাহায্য করে। আপনার নাম? আমার নাম এমডি ওসমান গনি, আমি হাতিচাপা ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।